শ্রীমদ্ ভগবদ গীতা মানব জীবনের চূড়ান্ত তত্ত্ব ও নির্দেশিকা। এর প্রতিটি অধ্যায় জীবনের কোনো না কোনো গভীর দিককে আলোকিত করে। এর মধ্যে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ হল গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি জগতের প্রকৃতি, আত্মার চিরন্তন গুণাবলী এবং ভগবানের সর্বোচ্চ সত্তার তত্ত্বকে তুলে ধরে। পঞ্চদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এক বিশেষ উপমার মাধ্যমে এই জগৎ এবং জীবনের রহস্য প্রকাশ করেন। তিনি এই জগৎকে অশ্বত্থ বৃক্ষ বা বট গাছের সঙ্গে তুলনা করছেন। এই গাছের মূল ঊর্ধ্বমুখী এবং শাখাগুলো নিচের দিকে প্রসারিত। এটি বুঝিয়ে দেয় যে এই পৃথিবী এক অস্থায়ী ও ছায়াময় সত্তা, যা ব্রহ্মাণ্ডের মূল চেতনার উপর নির্ভরশীল। জগৎ হলো একটি অস্থায়ী মায়া সৃষ্টি, যা স্থায়ী আত্মার সঙ্গে সংযুক্ত। জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করতে হলে এই মায়া থেকে মুক্ত হতে হবে। জীবের শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। আত্মার প্রকৃত উপলব্ধি হল পরমাত্মার সঙ্গে মিলনের পথ। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে নিজেকে পুরুষোত্তম বা সর্বোচ্চ সত্তা হিসেবে বর্ণনা করছেন। তিনি ক্ষর অর্থাৎ নশ্বর এবং অক্ষর অর্থাৎ অবিনশ্বর আত্মার ঊর্ধ্বে। কর্মফল থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের প্রতি আত্মসমর্পণ এবং সঠিক জ্ঞান প্রয়োজন। জীবনের চূড়ান্ত লক্ষ্য হল পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। এর জন্য ভগবানের শরণাপন্ন হতে হবে। পঞ্চদশ অধ্যায় কেবল একটি আধ্যাত্মিক আলোচনাই নয়, বরং এটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বাস্তব শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের জীবন হলো কর্মক্ষেত্র, যেখানে ফলের চিন্তা না করে সঠিক কর্ম করতে হবে। আত্মশুদ্ধি এবং ভগবানের প্রতি ভক্তি মুক্তির পথ। এই অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে জড় শরীর অস্থায়ী হলেও আত্মা চিরন্তন। জীবনের প্রতিটি কাজই যদি ভগবানকে উৎসর্গ করে করা যায়, তবে জীবন সার্থক হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা গীতার পঞ্চদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। গীতার পঞ্চদশ অধ্যায়ের প্রথম শ্লোকটি হল, ওপরে যার মূল এবং নিচে যার শাখা রয়েছে, সেই অশ্বত্থ বৃক্ষকে অবিনশ্বর বলা হয়েছে। এই বৃক্ষের পত্র সমূহ হল বেদ মন্ত্র। যিনি এই বৃক্ষকে জানেন, তিনিই প্রকৃতভাবে বেদের জ্ঞানী। এই শ্লোকে জীবন ও সৃষ্টির প্রতীক হিসেবে অশ্বত্থ বৃক্ষ এর উল্লেখ করা হয়েছে। এর মূল ওপরে অর্থাৎ পরমাত্মা বা ব্রহ্ম যেখানে বিরাজমান, এবং শাখাগুলি নিচে প্রসারিত হয়ে জগতের বিভিন্ন বস্তু ও কার্যকলাপকে নির্দেশ করে। এই বৃক্ষের পত্র সমূহ বেদ মন্ত্রের প্রতীক, যা জীবনের জ্ঞানকে প্রকাশ করে। জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য বুঝতে হলে এই গৌর তত্ত্বকে উপলব্ধি করতে হবে। উপর ও নিচে প্রসারিত এই বৃক্ষের শাখাগুলি গুণ সমূহের দ্বারা বদ্ধ এবং ইন্দ্রিয় বিষয়াদিকে কুড়ি রূপে ধারণ করে। এর মূলগুলো নিচে মাটিতে বিস্তৃত এবং কর্মফল দ্বারা আবদ্ধ। এই শ্লোক জীবনের বন্ধন ও কর্মফলের তত্ত্ব ব্যাখ্যা করে। বৃক্ষের শাখা পোশাকা ও গুণ সমূহ দ্বারা আবদ্ধ, যা আমাদের ইন্দ্রিয় ও বিষয় ভোগের আকর্ষণকে বোঝায়। এর মূলগুলো পৃথিবীতে ছড়িয়ে থাকা মানুষের কর্মজীবনকে নির্দেশ করে। এই শাখাগুলি আমাদের জীবনকে কর্মফল ও বন্ধনের মাধ্যমে জড়িয়ে রাখে। এই অশ্বত্থ বৃক্ষের প্রকৃত রূপ এখানে বোঝা যায় না। এর শেষ নেই, শুরু নেই এবং স্থিতি নেই। শক্ত আসঙ্গ রূপী তলোয়ার দ্বারা এই গভীর মূল বৃক্ষকে কেটে ফেলতে হবে। এই শ্লোক সৃষ্টির জটিল প্রকৃতি এবং তার থেকে মুক্তির উপায় ব্যাখ্যা করে। জীবন ও সৃষ্টির কোনো শুরু বা শেষ নেই এবং এটি চিরস্থায়ী, কিন্তু এটি আসক্তি বা বন্ধনের মাধ্যমে জীবনকে আবদ্ধ করে রাখে। এই বন্ধন থেকে মুক্তি পেতে অসঙ্গ অর্থাৎ অনাসক্তি রূপী তলোয়ার ব্যবহার করতে হবে, যা বোধ ও ত্যাগের মাধ্যমে অর্জন সম্ভব। তারপর সেই অবস্থা সন্ধান করতে হবে যেখানে গমন করলে আর ফিরে আসতে হয় না। আমি সেই আদি পুরুষ পরমাত্মার শরণাপন্ন হই, যার থেকে এই প্রাচীন সৃষ্টির বিস্তার ঘটেছে। এই শ্লোক মুক্তির লক্ষ্যে অন্তর্দৃষ্টি ও আত্মসমর্পণের গুরুত্ব ব্যাখ্যা করে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি অবস্থায় পৌঁছানো যেখানে পুনর্জন্মে চক্র থেকে মুক্তি পাওয়া যায়। এই অবস্থায় পৌঁছানোর জন্য পরমাত্মা শরণাপন্ন হতে হবে, যিনি সমগ্র সৃষ্টির উৎস। যারা অহংকার ও মোহ থেকে মুক্ত, সঙ্গে দোষ এড়িয়েছেন, অধ্যাত্ম জীবনে স্থিত, কামনা থেকে মুক্ত এবং দ্বন্দ্ব অর্থাৎ সুখ দুঃখ রূপী ভ্রান্তি থেকে মুক্ত, তারা সেই অবিনশ্বর অবস্থায় পৌঁছান। এই শ্লোক মুক্ত জীবনের বৈশিষ্ট্য তার পথে অগ্রসর হওয়ার পদ্ধতি ব্যাখ্যা করে। অহংকার, মোহ এবং কামনা ত্যাগ করতে হবে। দ্বন্দ্ব
অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি থেকে মুক্তি পেতে হলে আধ্যাত্ম জীবন স্থির থাকা এবং সঙ্গে দোষ থেকে নিজেকে পৃথক রাখা জরুরি। এই পথেই মানুষ পরমাত্মার অবস্থায় পৌঁছাতে পারে। সেই ধাম অর্থাৎ পরমাত্মার আবাস সূর্য, চাঁদ বা অগ্নি দ্বারা উদ্ভাসিত নয়, যেখানে গমন করলে আর ফিরে আসতে হয় না। সেটি আমার পরম ধাম। এ শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন যে পরম ধাম বা পরমাত্মার অবস্থান জাগতিক আলোর প্রয়োজন ছাড়াই উজ্জ্বল। এটি ঐশ্বরিক, যা একবার লাভ করলে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া যায়। এই ধাম প্রকৃত মুক্তির প্রতীক। জীবাত্মা আমার পরমাত্মার একটি অংশ, যা এই জগতে অবস্থান করছে এবং মন ও ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয়। এই শ্লোকে ভগবান বলছেন যে জীবাত্মা পরমাত্মার অংশ, কিন্তু যখন এটি মন এবং ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন এটি জড়জগতে আসক্ত হয়ে পড়ে। এই আসক্তি জীবের বন্ধনের মূল কারণ। মুক্তির জন্য মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ অপরিহার্য। যখন জীবাত্মা শরীর ধারণ করে বা ত্যাগ করে তখন এটি ইন্দ্রিয় এবং মনকে সঙ্গে নিয়ে যায়, যেমন বাতাস গন্ধকে বহন করে। এই শ্লোক জীব ও শরীরের সম্পর্ক বোঝায়। জীবাত্মা যখন শরীর ত্যাগ করে তখন এটি মন ও ইন্দ্রিয়ের সূক্ষ্ম প্রভাব নিয়ে অন্য শরীরে প্রবেশ করে। এটি পুনর্জন্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জীবাত্মা শ্রবণ অর্থাৎ কানকে বোঝানো হয়েছে, দর্শন অর্থাৎ চোখ, স্পর্শ মানে ত্বক, রসনা অর্থাৎ জিহ্বা এবং ঘ্রাণ অর্থাৎ নাকের মাধ্যমে ইন্দ্রিয় বিষয়ের অভিজ্ঞতা লাভ করে মনকে সঙ্গে নিয়ে। জীবাত্মা শরীরের বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরের জগৎকে উপলব্ধি করে। মন এখানে একটি মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে, যা ইন্দ্রিয় ও বিষয়গুলির মধ্যে সংযোগ স্থাপন করে। মুক্তির জন্য ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবাত্মা যখন শরীর ত্যাগ করে, অবস্থান করে বা ইন্দ্রিয় ভোগ করে তখন অজ্ঞরা তা উপলব্ধি করতে পারে না, তবে জ্ঞান চক্ষু সম্পন্ন ব্যক্তিরা তা দেখতে পান। এই শ্লোক জীবাত্মার গতিবিধি ও জ্ঞানীদের দর্শন শক্তি ব্যাখ্যা করে। অজ্ঞরা শরীর ত্যাগ বা গ্রহণের প্রক্রিয়া বুঝতে অক্ষম, কিন্তু যারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছেন তারা এই সূক্ষ্ম সত্যটি উপলব্ধি করতে সক্ষম। এটি আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্বকে তুলে ধরে। যোগী ব্যক্তিরা সাধনার মাধ্যমে আত্মার মধ্যে অবস্থানকারী এই পরমাত্মাকে দেখতে পান, কিন্তু যারা অযত্নশীল এবং অচেতন তারা এই পরমাত্মাকে দেখতে পারেন না। এই শ্লোক যোগ সাধনার মাধ্যমে পরমাত্মার উপলব্ধি করার গুরুত্ব ব্যাখ্যা করে। আত্মার অবস্থান সর্বত্র, কিন্তু এটি উপলব্ধি করতে হলে যোগ, ধ্যান এবং আত্মশুদ্ধির প্রয়োজন। অজ্ঞ এবং অচেতন ব্যক্তি এই গভীর সত্যটি অনুভব করতে ব্যর্থ হন। সূর্যের মধ্যে যে জ্যোতি পুরুষ জগৎকে আলোকিত করে, চাঁদ এবং অগ্নির মধ্যে যে আলো রয়েছে তা আমারই তেজ। এই শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন যে জগতের সমস্ত আলো ও শক্তি তার থেকে উদ্ভূত। সূর্য, চাঁদ এবং অগ্নি হল পরমাত্মার শক্তির প্রকাশ। এটি বোঝায় যে ভগবান সর্বত্র উপস্থিত এবং সমস্ত শক্তির উৎস। আমি পৃথিবীতে প্রবেশ করে আমার শক্তির দ্বারা সমস্ত প্রাণীর স্থিতি বজায় রাখি এবং চন্দ্ররূপে সমস্ত উদ্ভিদের রস বৃদ্ধি করি। ভগবান কৃষ্ণ এখানে বলেন যে তিনি জগতের স্থিতিশীলতার জন্য দায়ী। পৃথিবীর শক্তি, উদ্ভিদের বৃদ্ধি এবং সমস্ত প্রাণীর রক্ষণাবেক্ষণ তার শক্তির মাধ্যমেই হয়। এটি দেখায় যে ভগবান প্রকৃতির অন্তর্নিহিত শক্তি। আমি সমস্ত প্রাণীর শরীরে বৈশ্বানর অর্থাৎ হজমের আগুন রূপে অবস্থান করি এবং আপনার সঙ্গে যুক্ত হয়ে আমি 4 প্রকার খাদ্য হজম করি। এ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীব জগতে তার উপস্থিতি প্রকাশ করছেন। তিনি হজম শক্তির অর্থাৎ জাঠরাগ্নির প্রতীক। মানুষ যা খায় তা তার শক্তির মাধ্যমেই হজম হয়। এটি বোঝায় যে ভগবান প্রত্যেক জীবের অভ্যন্তরীণ কার্যকলাপে সক্রিয়। আমি সকলের হৃদয়ে অবস্থান করি। আমার থেকে স্থিতি, জ্ঞান এবং বিস্তৃতি উদ্ভূত হয়। আমি বেদের দ্বারা জ্ঞেয় এবং আমি বেদান্তের রচয়িতা, বেদের জ্ঞানী। ভগবান এখানে ঘোষণা করছেন যে তিনি জীবের হৃদয়ে সর্বদা উপস্থিত। জ্ঞান, স্থিতি এবং বিস্তৃতি সবই তার ইচ্ছার উপর নির্ভরশীল। বেদের জ্ঞান এবং বেদান্তের সর্বোচ্চ তত্ত্বকে তাকে বোঝায়। তিনি সমস্ত জ্ঞানের চূড়ান্ত উৎস এবং গন্তব্য। এই জগতে 2 ধরনের পুরুষ আছে, ক্ষর এবং অক্ষর। সমস্ত জীব ক্ষর আর কূটস্থ অপরিবর্তনীয় আত্মাকে বোঝানো হয়েছে অক্ষর। এই শ্লোকে ভগবান জীব এবং আত্মার পার্থক্য বোঝাচ্ছেন। ক্ষর বলতে জড় ও নশ্বর শরীরকে বোঝানো হয়েছে, যা পরিবর্তনশীল, আর অক্ষর হলো আত্মা, যা অনশ্বর এবং অপরিবর্তনীয়।
জগতের সব জীব খড়ের অন্তর্ভুক্ত, কিন্তু তাদের অন্তর্গত আত্মা অক্ষর। তবে উত্তম পুরুষ অর্থাৎ সর্বোচ্চ পুরুষকে বোঝানো হয়েছে। আরেকজন যিনি পরমাত্মা নামে পরিচিত, তিনি তিনটি জগৎকে ধারণ করে আছেন এবং অবিনশ্বর ঈশ্বর হিসাবে প্রকাশিত। এই শ্লোক ভগবান কৃষ্ণকে উত্তম পুরুষ হিসেবে বর্ণনা করে। তিনি খড় ও অক্ষরের ঊর্ধ্বে এবং সমস্ত জগতের পালনকর্তা। তিনি পরমাত্মা, যিনি সর্বত্র বিরাজমান এবং সকল কিছুকে পরিচালনা করেন। আমি খড় অর্থাৎ নশ্বর জীবাত্মার অতীত এবং অক্ষর আত্মার ঊর্ধ্বে, তাই পৃথিবীতে এবং বেদে আমাকে পুরুষোত্তম অর্থাৎ সর্বোচ্চ পুরুষ নামে পরিচিত বলা হয়েছে। ভগবান কৃষ্ণ এখানে নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করছেন। তিনি নশ্বর ও অনশ্বর উভয়ের ঊর্ধ্বে এবং বেদের সর্বোচ্চ তত্ত্ব। তার পরিচয় পুরুষোত্তম, কারণ তিনি সৃষ্টির সমস্ত সীমাবদ্ধতার অতীত। যে ব্যক্তি আমাকে এইভাবে পুরুষোত্তম হিসেবে জানে, সে সব কিছু জানে এবং পূর্ণরূপে আমার ভক্ত হয়ে ওঠে। এ শ্লোক ভক্তি ও জ্ঞানের মাধ্যমে ভগবানকে উপলব্ধির গুরুত্ব ব্যাখ্যা করে। যে ব্যক্তি ভগবান কৃষ্ণকে পুরুষোত্তম হিসেবে জানে এবং তাকে আত্মসমর্পণ করে, সে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ হয়ে ওঠে। এটি মুক্তির পথ নির্দেশ করে। হে নিষ্পাপ অর্থাৎ অর্জুনকে বলছেন, আমি তোমাকে এই গুহত্তম শাস্ত্র বলছি। এটিকে জানার মাধ্যমে তুমি বুদ্ধিমান হয়ে উঠবে এবং তোমার কর্তব্য সম্পন্ন করবে। এই শ্লোক ভগবদ গীতার 15 অধ্যায়ের সারমর্ম প্রকাশ করে। ভগবান অর্জুনকে বলেন যে এই জ্ঞান সর্বোচ্চ এবং গোপনীয়। এটি জানার মাধ্যমে অর্জুন আধ্যাত্মিক উপলব্ধি অর্জন করবে এবং জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য পূর্ণ করবে। 15 অধ্যায় পুরুষোত্তম যোগ আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং সেই লক্ষ্যে পৌঁছানোর পথ নির্দেশ করে। এই অধ্যায়ের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের জটিলতাগুলি কেবল মায়ার সৃষ্টি। জড় শরীর এবং আত্মার পার্থক্য বুঝে আমরা প্রকৃত মুক্তির পথে এগিয়ে যেতে পারি। ভগবান বলেন, আমরা যদি মায়ার বন্ধন ছিন্ন করে আত্মাকে উপলব্ধি করতে পারি এবং পরম পুরুষের অর্থাৎ পুরুষোত্তমের শরণাপন্ন হই, তবে আমরা জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পারি। এই জগতের অস্থায়ী মায়ার মধ্যেও ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক চিরন্তন। যদি আমরা গীতার তত্ত্বগুলো মনে ধারণ করে নিষ্কামভাবে কর্ম করতে পারি এবং ভগবানের প্রতি ভক্তি রাখতে পারি, তবে আমাদের জীবন ধন্য হয়ে ওঠে। তাই আসুন আমরা গীতার 15 অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তুলি। খড় ও অক্ষরের ঊর্ধ্বে অবস্থান করে ভগবান পুরুষোত্তম, তার স্মরণেই চরম শান্তি। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। গীতার শিক্ষা আপনার জীবন আলোকিত করুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। শ্রীকৃষ্ণের চরণে সবাইকে প্রণাম। জয় শ্রীকৃষ্ণ।